আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় যে কুকি চীন এবং বাংলা ব্লকেট। কুকি চীন তো পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নবাদী জঙ্গি সংগঠন, ভারতের সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এবং বাংলা সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলাদেশের পুলিশের জঙ্গি গোটা। কুকি চীনকে যে বাংলা ব্লকেট এটা কিন্তু কুকি চীন দেওয়া হয়েছে, ভারতের সেনাবাহিনী আন্ডারে দেওয়া হয়েছে। ভারতের সেনাবাহিনীর একটা অংশ হলো বাংলাদেশের মহেন্দ্র সিং কোটা বাংলা সেনাবাহিনীর অংশ, যেটা বর্তমান পুলিশ থেকে যে সেনা প্রধান যেটা ও পরিচালনা করে, যাদের কাজ হলো যৌন অপকর্মের মাধ্যমে সমঝোতা করা, দুই পায়ের চিপা দিয়ে যৌন অপকর্ম করা, করিডোর সেক্স বলে, দুই পায়ের চিপা দিয়ে যৌন অপকর্ম করা করিডোর সেক্স বলে। ওরা করে মেয়েদের ধর্ষণ, হত্যা, গুম, কিডন্যাপ করে চাকু দিয়ে মারা, এসব প্রশিক্ষণ এরা ভারত থেকে নিয়ে আসে। ভারতের সেনাবাহিনীর অংশ তারা পরিচালিত। এখন এই বাংলা ব্লকেট এটা কুমিল্লা জমিগোড়া, আর কুমিল্লা জমিগোড়া করছে আমাদের ইউনিভার্সিটির ছেলেবেলেরা। ইউনিভার্সিটির যারা জুনিয়র ছিল, যারা কিছু সিনিয়র ছিল, এরা কুমিল্লার যারা ছিল, আমার ক্লাসমেট দুজন কুমিল্লা ছিল, তারপর ডিপার্টমেন্ট ম্যাডাম ছিল, তারপর কুমিল্লার আরও ক্লাসমেট ছিল, ওরা এটা করছে। মানে ওদের দ্বারা সেনাবাহিনী করছে তো সেনাবাহিনী, কিন্তু ওদেরকে ওরা জমি গোটা ছিল, ওরা ওখানে ছিল জমি গোটাতে। কিন্তু বাংলা ব্লকেট কুমিল্লাকে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি? আরও তো জমি গোটা আছে। এই বাংলা ব্লকেট দিয়েই তো শাহবাগে ম্যাসাকার করা হয়েছে, ঢাকা ভার্সিটিতে ম্যাসাকার করেছে 5ই আগস্ট। 300 ছেলেমেয়েকে মারা হয়েছে, ধর্ষণ, হত্যা, গুম, এবং মেধাবী ছেলেদের সরাসরি ধরে এনে চাকু দিয়ে ফায়ার করে মর্গে পাড়া দেওয়া হয়েছে এবং নদীতে লাশ দাফন করা হয়েছে। এই যে আমি কিন্তু খুব অসন্তুষ্ট আমার শাহজালাল ইউনিভার্সিটির প্রতি, এরা সেনাবাহিনীর সাথে কিন্তু এরা মত দিছে এবং আমি খুব অসন্তুষ্ট। এবং আমি কিন্তু আজকে ভিডিও লম্বা করবো না, আমি বড় কোনো যাব না, ডেসক্রিপশনে যাব না। শুধু এটাই বলি যে মেইলি বিষয়ে সিরিয়াস হবেন না কখনো। মেইলি বিষয়ে সিরিয়াস হওয়াটা ভালো না, কারণ পুরুষত্ব না থাকলে মেয়ে আকর্ষণ করবে না। বাংলা কথা হলো যেটা, পুরুষত্ব না থাকলে মেয়ে কখনো আকর্ষিত হবে না, আর মেয়ে আকর্ষিত না হলে মেয়েদের কাছে সারা জীবন দূরেও কাজ হবে না। সুতরাং ওই ডিপার্টমেন্টাল প্রেম যেটা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, স্টুডেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে, এই ডিপার্টমেন্টাল প্রেম থেকে কিন্তু আমার জিপিএ কিন্তু করা হয়েছে। তখন 4th বর্ষে ছাত্র ছিলাম, আমার জিপিএর উপর কিন্তু চাকু মারা হয়েছে। তখন সিজিপিএ কিন্তু আমার পর্যন্ত নেমে গেছে, এবং B+A- থেকে কিন্তু ওটা C+ নেমে গেছিলো, তখন B- নেমে গেছিলো, এবং এতে আমার সমস্যা হয়েছে। এই যে প্রেম নিয়ে যে সিরিয়াস হয়ে যায় যে ছেলেবেলে, যে জানি আমি আজকে কথাটা বললাম, যেহেতু রাতের বেলা কিন্তু মুদি কুত্তা কিন্তু কালা জাদু করতে চাইছে সুদীপাকে নিয়ে, আমেরিকা থাকে সুদীপা, হিন্দু মেয়ে, ওকে নিয়ে কালা জাদু করার দরকারটা কি? ওকে তো আমি দিয়ে দিছি বিধান রে, আমি নিজে দিয়ে দিছি। ওরা কুটচাল করছে বিধান আর যে আরেকটা যে আছে নারুয়া, যেটা শামীম, যেটা ওরা মিলে কুটচাল করে আমার জিপিএ নষ্ট করছে। তখন আমার পলিটিক্যাল প্রেশারও ছিল, এগুলা করে কিন্তু জিপিএ ডাউন করে কিন্তু আমাকে কিন্তু প্রচুর ক্ষতি তখন করা হয়েছে। তারপর আমি কিছু বলি নাই কেন, কারণ আমি শেষ করে চলে আসছি, আমি সময় নষ্ট করিনি, কারণ জানি যে অল্প জিপিএ দিয়ে চলা যায়। এখন এইসব করছেন আপনারা তখন ডিপার্টমেন্টের 4th বর্ষে যখন ছিলাম, এবং পরবর্তীতে আপনার জমি গোটাতে জড়িত হচ্ছে সিলেটের মাধ্যমে, সিলেটের মাধ্যমে তারপর কুমিল্লার জমি গোটা যেটা কুমিল্লা নিয়ে গেছেন, এগুলো কিন্তু বাংলা ব্লকের সবচেয়ে এটাই কিন্তু বড় হয়েছে, সবচেয়ে বেশি মেসাকার কিন্তু এটাই করছে। এবং শাহবাসের 2 শিক্ষক মারা গেছে। সেটাই বললাম যে মেইলি বিষয়ে কোনো সিরিয়াস হবে না, এবং রাজনীতি সিরিয়াস হবে না। রাজনীতি বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই। রাজনীতি ভালো মতো করতে পারলে করবেন, না করার দরকার নেই। আপনার যে পেশা আছে, ওই পেশার সাথে একটা বিজনেস করলে, দিনের বেলা পেশা করলে, রাতের বেলা বিজনেস, বিকালবেলা বিজনেস করলে টাকা আসে। তাহলে এই সমস্ত নোংরা রাজনীতিতে কী কারণে শিক্ষকরা জড়ায়? যে ধর্ষণ, হত্যা, গুমের রাজনীতিতে, মেয়েদের শ্লীলতাহানির রাজনীতিতে, মেধাবী ছাত্রদের ধ্বংসের রাজনীতিতে, ইউনিভার্সিটিগুলোতে পতিতালে বানাইতেছে মুদি কুত্তা, ওগুলা শিক্ষক কীভাবে যুক্ত হয়? সেটাই বললাম যে শিক্ষকদের বললাম যে আপনারা এই সমস্ত নোংরা মধ্যে বিরত থাকবেন। আসিফ নজরুল কুখ্যাত শিক্ষক হিসাবে যে মেয়েদের টানাটানি করছে, আর শিক্ষকতার কোনো কিছু ওর মধ্যে নাই। মোদি করতে চাইতেছে বাংলাদেশের শিক্ষা নষ্ট করতে, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে, এবং বাংলাদেশে এই শেয়াল কার্ড দেওয়ার নামে
মানে অবৈধ সেক্স, যেটা বায়ুপথে সেক্স, সমকামী সেক্স, দুই পায়ের চিপা দেওয়া, যৌন উপকর্ম, এই সমস্ত নোংরা নোংরা কালা জাদু বিদ্যা কার করতেছে, বিদ্যাগত দেশটা শেষ করে দিছে। এবং গত 10 বছর 1500 মানুষ মারা গেছে বাংলাদেশে, আমার জানা মধ্যে 1500 মানুষ মারা গেছে। এবং ই 1500 না, 2000 থেকে 3000 মানুষ মারা গেছে। আমি লিস্টটা নতুন করে করবো, কারণ রোড অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা গেছে আমিও জানতাম না। রোড অ্যাক্সিডেন্ট জানতাম মারা গেছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট তখনও গুম করা হয়েছে, গুম করা হয়েছে। রোড অ্যাক্সিডেন্ট তখন মানুষ মারা গেছে, কিন্তু 2000 থেকে 3000 মানুষ কিন্তু মারা গেছে এই গত 10 বছরে। সেই জন্য বললাম যে রাজনীতি সিরিয়াস হবে না। ধন্যবাদ।